পয়লা বৈশাখ ঘিরে ছোটবেলার কত সুন্দর স্মৃতি। পয়লা বৈশাখের দিন ভোরবেলা আমি, মা, দাদু দিদু আর আমার এক মামা সবাই মিলে যেতাম গঙ্গা ঘাটে স্নান করতে, রিক্সো করে, যেটা না বললেই নয়, কারণ রিক্সোটা এখন একটা নস্টালজিয়া বললেই চলে। ঘাটে গিয়ে সবাই একসাথে তো স্নান করা সম্ভব না, কারণ ঘাটে থাকতো প্রচুর ভিড় আর জিনিসপত্র পাহারার জন্য কাউকে না কাউকে দাঁড়াতে হতো। এরপর মা দিদু স্নান করতো, মামাও করতো, কিন্তু আমি যেতাম দাদুর সাথে। ছোটবেলা থেকে বেশ ভীতু আমি, তাই কোনো রকম দাদুর হাত ধরে পাড়ে খানিকটা এগোতে না এগোতেই ভয় দাঁড়িয়ে পড়তাম। ঘাটে অনেকে বসে সাবান শ্যাম্পু ইউজ করে, তাই দাদু চাইতো একটু পরিষ্কার জলে যাতে ডুবটা দিতে পারি। দাদু বলতো, আরে আরেকটু আয়, এখানে সুন্দর দাঁড়াতে পারবি। আমি ভয়ে দুপা এগিয়েই বলতাম, এই তো এখানেই ঠিক আছে, এখানেই হয়ে যাবে আমার স্নান। ব্যাস, তারপর দাদুর হাত ধরে 3টে ডুব কোনো রকম দিয়েই হয়ে গেল আমার গঙ্গা স্নান। তারপর ঘাটে নতুন জামা কাপড় পরে মা দিদু গঙ্গা পুজো করে নিত, আর তারপর আবার রিক্সা করে বাড়ির পথ ধরতাম। তবে বাড়ি এসেছিল আরও কিছু এক্সাইটিং কাজ। সবটা তো একটা শর্টসে বলা সম্ভব না, পরের শর্টসে শেয়ার করছি, দাঁড়াও। বাই দ্য ওয়ে, এরকম একটা সাজ পয়লা বৈশাখে কেমন লাগবে বলো তো?